নমস্কার। এই দেখুন মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য আমার বৌমার আমরা রুমটা ডেকোরেশন করতে বসে গেলাম। এই যে কেক এসে গেছে, নাম লেখা। দেখুন এবার টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডি। এই যে বন্ধুরা, আজকে আমার বৌমার জন্মদিন। আর বাড়িতে ছেলে তো নেই, ছেলে তো বাইরেই থাকে, আগেই বলেছি আপনাদের। আর আমি এই যে পায়েস বানালাম, দেখুন কেশর দিয়ে একদম দারুণ পায়েস বানিয়েছি। এই আমার বৌমাকে খাওয়াচ্ছি। কেক কাটা হয়ে গেছে, এবার পায়েস। হ্যাপি বার্থডে সোনা। কেক কাটা খাওয়া হয়ে যাবার পর তারপরে একটুখানি ফটোশ্যুট শুরু হয়ে গেল। দেখুন আমরা বসে কিছু ফটো তুলে নিলাম। এই যে পরপর ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পর দেখুন ফটো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আর আজকে রাত্রিবেলায় আমি পায়েসটা বানিয়েছি। এবার পায়েসের রেসিপিও আপনাদের কাছে শেয়ার। বন্ধুরা, এবার আপনাদের আমি পায়েসের রেসিপিটা একটু শেয়ার করে দিচ্ছি। আমি 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তারপর চালটাকে ভালো করে আমি ধুয়ে রেখেছি। এবার গ্যাসে 1 লিটার দুধ চাপিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে তাতে 2টো তেজপাতা আর চালটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে লেগেছি। আর এদিকে একটা কাপে অল্প দুধ নিয়ে তার মধ্যে 1 চিমটে কেশর দিয়ে দিয়েছি। কেশরটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে যাতে কেশরের রঙটা পুরো ছাড়ে। এবার ওদিকে গ্যাসের ওপরে রাখা পায়েসটা ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন 2-3 মিনিট পর কি সুন্দর দুধের কালারটা হয়ে গেছে, পুরো বাসন্তী কালার। এই কেশরটা জানেন কাশ্মীর থেকে আনা, আর এটার গন্ধও খুব সুন্দর, টেস্টও খুব সুন্দর। এবার দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, চালটাও আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দেবো। দেখুন আমি 4 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর বেশি মিষ্টি এখন তো আর অনেকে পছন্দ করে না, তাই অল্পই চিনি দিয়েছি। কিটকিটে মিষ্টিটা যেন না হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এবার দেখুন ওটা চিনিটা পুরো গুলে যাবার পর আমি তার মধ্যে কেশর দিয়ে দিলাম। কেশরটা 3 চামচ আমি দিয়ে দিয়েছি, কেশর দুধটা, কারণ আর বেশি দেবার দরকার নেই। এটাতেই দেখুন কত সুন্দর কালার এসে গেছে, দারুণ লাগছে। 3 চামচ পরিমাণ আমি ওই দুধে ভেজানো কেশরের জলটা দিয়ে দিয়েছি। এবার দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে, পায়েসটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরকম অবস্থায় আমি গুঁড়িয়ে রাখা এলাচ কিছুটা ছড়িয়ে দিলাম। আর তারপর ভেজানো কিশমিশও তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম। দেখুন ভেজানো কিশমিশও তার মধ্যে দিয়ে দিলাম। তারপর গার্নিশ করার জন্য আমন্ড কেটে রেখেছিলাম, সেটাকেও আমি ছড়িয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে। আর অনেক ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসটা একদম গাঢ় হয়ে গেছে, দারুণ লাগছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার মতো একবার পায়েসটা বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেল লগ্নাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমার খুবই জরুরি, কারণ আমাকে উৎসাহ যোগায়। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। নমস্কার।